৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট দুপুরে ২টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি মূলত রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের নয়। ফলে রাষ্ট্রপতি পদটির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। এখন অনেকের কৌতূহল, বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু এবং তিনি কি কি সুবিধা পান। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দুটি গুরুত্বপূর্ণ স্বাধীন ক্ষমতার কথা বলা হয়েছে। এর একটি হলো প্রধানমন্ত্রী নিয়োগ এবং অন্যটি প্রধান বিচারপতি নিয়োগ। এ বিষয়ে সংবিধানে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী এবং ৯৫ অনুচ্ছেদের ১ দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি তার অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি ক্ষমতা হলো দণ্ড মওকুফ বা কমানো। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। যদিও সংসদীয় ব্যবস্থার সামগ্রিক কাঠামোর মধ্যে রাষ্ট্রপতির অন্যান্য দায়িত্বের মতো এ ক্ষমতার প্রয়োগ সরকারের পরামর্শের উপর নির্ভর করে। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। একই ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদ রাষ্ট্রপতি থাকতে পারেন। বাংলাদেশের ইতিহাসে আব্দুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে পরপর এবং সর্বোচ্চ ২ মেয়াদ দায়িত্ব পালন করেন। ক্ষমতার সীমাবদ্ধতার বিপরীতে রাষ্ট্রপতির পদটির আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশ বিস্তৃত। রাষ্ট্রপতি কি সুযোগ সুবিধা পান তা বলা আছে দ্য প্রেসিডেন্টস অ্যাক্টে। রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা। এই বেতন আয়কর মুক্ত। রাষ্ট্রপতি অবসর বা পদত্যাগের পরও কিছু সরকারি সুবিধা পান। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেইনমেন্টের জন্য বার্ষিক ভাতা রয়েছে। এই ব্যয়ের নিরীক্ষা করা হয় না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন নির্ধারিত। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতির সরকারি যাতায়াতের জন্য গাড়ি ও প্রয়োজনীয় পরিবহন সুবিধাও সরকার দিয়ে থাকে। রাষ্ট্রপতির সরকারি কাজে বিদেশ সফর গেলে নির্ধারিত হারে ভাতা পান। রাষ্ট্রপতির জন্য রয়েছে স্বেচ্ছাধীন তহবিল। বছরে এ তহবিলের পরিমাণ ২ কোটি টাকা। রাষ্ট্রপতির বিবেচনায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তায় এই অর্থ ব্যয় করা হয়। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য রয়েছে বিশেষ সুবিধা। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধাও রয়েছে। বর্তমানে এই সুবিধার পরিমাণ বছরে ২৭ লাখ টাকা। ২০১৬ সালের আগে এর পরিমাণ ছিল ১৫ লাখ টাকা। অর্থাৎ রাষ্ট্রপতির বেতন ছাড়াও বাসভবন, গাড়ি, চিকিৎসা, বিদেশ সফরের ভাতা, আপ্যায়ন, বিমান ভ্রমণের বিমা সহ রাষ্ট্রীয় ব্যবস্থায় তার দায়িত্ব পালনের জন্য বিস্তৃত সুবিধা নিশ্চিত করা হয়েছে।